আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আবার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ কই জানোনি চেহারার মধ্যে এত দামি কপাল নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কয় রে জমিন ভালো করে শুন, এত গুনার পরও আমি জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরও আমি কেন জমিন টিকায় রাখছি জানোনি? আযাব গজব থেকে আমি বাঁচাই কেন জানোনি? চার দলের কারণে। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত-তুরাব। এমন কিছু যুবক রয়েছে যে যুবকগুলি যৌবনে গুনাহ করে না, অথচ তার গুনাহ করার সুযোগ ছিল, গান বাজনা করানোর সুযোগ ছিল, কিন্তু আমি দেখি সে গান বাজনা করায় না, নাচ গানের দিকে যায় না, যাত্রার প্যান্ডেল করে না, বরং সময় দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে সে ওয়াজ মাহফিলের আয়োজন করা। জুন্নুন মিসরি তিনি বলতেছেন, মালিক আমাকেও তুমি পার করো। আল্লাহ বলে তুমি জায়নামাজ বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি তোমাকে জায়নামাজে বসায় পার করে দিব। জুন্নুন মিসরি তিনি জায়নামাজে বসে পড়লেন, নদী পার করায় দিলেন আল্লাহ। এরপরে জুন্নুন মিসরি তিনি ওই বিচ্ছুতায়, জুন্নুন মিসরি তিনিও বিচ্ছুর পিছনে পিছনে যান। হঠাৎ করে দেখে যুবক ঘুমাইতেছে রে। যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যায় আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় বসলো, বইসে সাপরে একটা কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপ মরে গেল। যুবকটাকে আল্লাহ পাক হেফাজত করলো। আল্লাহু আকবার বলে কও, আরে একটু জোরে কও আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কই যুবক বনে আল্লাহর ওলির খাতায় নাম উঠাইছে। আল্লাহু আকবার বলে কও। যুবক বলতেছি হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ আমি কখনো কাজা করি না, আমি মানুষের উট রাখালি করি, মানুষের বকরি রাখালি করি, হাওরে থাকি, বন্দরে থাকি, আজান যখন হয় সাথে সাথে আমি হাওরের নামাজে দাঁড়ায় ভরসা করে ঘুমাইলাম। আল্লাহ পাক কয় ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমার উপরে যে ভরসা করে আমি তার হেফাজত করি। আমার উপর নাম লইয়া যে ঘুমায়, ঘুম থেকে আমি তারে উঠাই, আমার নাম লইয়া যে ঘর থেকে বাইর হয়, আমি তারে আবার ঘরে ফিরে আনি। আল্লাহু আকবার বলে কও, আরো জোরে কও ফিরু। আমি জমিন আর কতকাল ধৈর্য ধরব? বেনামাজির পায়ের আওয়াজ আর কতকাল আমি শুনব? সুদখোরের বাড়ির বোঝা আর কতদিন নিব? ঘুষখোরের বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? আল্লাহ তুমি অনুমতি দিবাই। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আবার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ কই জানোনি চেহারার মধ্যে এত দামি কপাল নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কয় রে জমিন ভালো করে শুন, এত গুনার পরও আমি জমিন কেন টিকায় রাখছি জানোনি? এত গুনার পরও আমি কেন জমিন টিকায় রাখছি জানোনি? আযাব গজব থেকে আমি বাঁচাই কেন জানোনি? চার দলের কারণে। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু হুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত-তুরাব। এমন কিছু যুবক রয়েছে যে যুবকগুলি যৌবনে গুনাহ করে না, অথচ তার গুনাহ করার সুযোগ ছিল, গান বাজনা করানোর সুযোগ ছিল, কিন্তু আমি দেখি সে গান বাজনা করায় না, নাচ গানের দিকে যায় না, যাত্রার প্যান্ডেল করে না, বরং সময় দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে সে ওয়াজ মাহফিলের আয়োজন করায়। আমি যখন দেখি যুবক যৌবনে মার সেবা করে, বাবার সেবা করে, তখন দেখি আমি আল্লাহর প্রেম
আমার রাসূলের প্রেম তার অন্তরে, ওই যুবকের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। হাজার বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন যুবকের বাবার আগে মার আগে কবরে ঘুমিয়ে গেল, যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না, এমনও ঘটনা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? পত্রিকার পাতা উল্টাইলেই শুনে যায় যুবকের মৃত্যুর খবর। যেই যুবক মনে ভূমিকম্প থেকে জমিনকে আল্লাহ বাঁচায়, আসমানি গজব থেকে আল্লাহ জমিনকে বাঁচায়। একজন নামাজি যুবকের উসিলায় নিজের আগে চিনো, নিজের আগে বুঝো, নিজের দাম আগে জানো। মূসা নবী কয়, মালিক যেই নবীর উম্মতের সাথে তুমি কথা বলবে, সুবহানাল্লাহ, আওয়াজ দেখো, কি যা কপালটা পাইছো, চিন্তা করে দেখো। তোমার মতো আমার মতো সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীর আবদার করে। সুবহানাল্লাহ। কোন নবীর আবদারে আল্লাহ কবুল করেন নাই, কিন্তু একজন নবীর আবদার আল্লাহ কবুল করছেন। বনি ইসরাইলের একজন নবীর কর্ম, এটা তুমি কবুল না করে পারতায় না? আল্লাহকে কি আল্লাহ আখেরি নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী দরখাস্ত করেছে, কারও দরখাস্ত তুমি কবুল করো নাই। আমি এবার তোমার কাছে দরখাস্ত করি, মালিক ওই নবীর উম্মত والليل مخذوف محمد كترنم والليل مخذوف محمد كترنم والشمس برخسار احمد شاخوں کی لچک میں بقضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی تحسین اشارہ মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবী বলেন, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহ কবুল করে নিছে। এজন্য পয়গম্বর দানিয়ালের দেহটাকে আল্লাহ পাক নিজে কুদরতি ভাবে হেফাজত করে রাখছে। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে আমার একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে, তখন ইরাকের রাজপ্রাসাদের ভিতরে খাস কামরার মধ্যে পয়গম্বর দানিয়ালের লাশটা সে পাবে এবং তার হাতেই নবীর কাফন দাফন জানাজা হবে। কিন্তু তিনি কে? এই বাচ্চারা কথা বলে, কিন্তু তিনি কোন সাহাবী রাসূল নাম বলেন নাই। রাসূল শুধু কইছেন ইরাক বিজয় হলো নবীদের একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, আমি যখন ইরাক বিজয় করলাম, ইরাক বিজয় করার পর আমি রাজপ্রাসাদের ভিতরে যায় ঢুকছি, খাস কামরাগুলি দেখতেছি, তালাশ করতেছি, আর নবীজির সেই ভবিষ্যৎবাণী আমার কানে বারবার বাজে। আমি তো খুঁজতেছি নবীর দানিয়াল আলাইহিস সালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই টাইমে যে খুশি হয়েছি, কারণ আমি নবীর উম্মতের ভিতরে একমাত্র ব্যক্তি যিনি দুইজন নবীর নিজের চোখে দেখছি। সুবহানাল্লাহ। একজন হলেন আমার নবী, আর একজন হলেন পয়গম্বর দানিয়াল। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ও আল্লাহ তুমি তো কথা বলবা, এরা তো নামাজে দাঁড়ায় কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয়, যখনই আমার বন্ধুর উম্মত নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব, তখন আমি কথা বলবো। সুবহানাল্লাহ। জোরে বলো। আর করায়া মসজিদে আকসা হাজির করলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীর সাথে আল্লাহর নবীর পরিচয় পর্ব শেষ হওয়ার পর আল্লাহ বলতেছে, জিব্রাইল তুমি আযান দাও। জিব্রাইল আযান দেয়। আযান একটু বোঝার চেষ্টা করো যুবক, কত বড় নবীর উম্মত, কিন্তু আজকে তোমার মাঝে নবীর সুরত নাই, নবীর নমুনা নাই। নবী নামাজ পড়তেন, তুমি নামাজ পড়ো না।
নবী যা করতেন তুমি তা করো না, তোমার চাল চলন দেখলে বোঝা যায় তুমি মেসির উম্মত। ঠিক না? মুসলমানের কিছু যুবকদের চুলের কাটিং মেসির মতো, দাড়ির কাটিং মানে মেসির মতো, আর চুলের কাটিং নেইমারের মতো না, কিতা কিতা যে কুন্দুর বান্দর বানায় তো রাখে। চুল তো আর চুল রাখে না, বোঝা যায় কুন্দুরে কাটতে তো রাখছে। আবার দাবি করবা তুমি নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত তুমি কেমনে হইলা? তোমার চুলে তো কয় না, তোমার দাড়ির মুষণ নাই, তাইলে আপনি যদি নবীর নমুনা দিলে কবরে যাইতে পারেন, তবে তো রসুল আপনার সুপারিশ করবে। ঠিক কিনা? নাই নামাজ, নাই কালাম, নাই রোজা। রোজা আইতেছে না, রাখন নি না, রাখন না রোজা কি তখন নাকি কলসের মধ্যে রোজা আটকায় রোজা ভাঙি লিবা? এই সিস্টেম আপনাদের এলাকা আসেনি? ছোটবেলা আমাদের মা চাষিরা দেখতাম, আমরা ছোট মানুষ রোজা রাখলে হইতো বাবারে রোজা রাখলে তোর কষ্ট হইব, রোজা রাখন যায় আরেক ভাই, আরেকটা সুরত আছে রোজা রাখবার। তো কেমনে? কলসের মাঝে রোজাটারে আটকাইয়া কলসের মুখ দেখে তো রাখবো আম্মায়, আর ওই মাগরিবে আজানটা যখন ঘুরি যাইব তখন তুমি কলস থেকে আবার টান দিয়া রোজারে মুখ লইবি ভাই, আর সারাদিন পেট ভরে খাওয়া। দেখছেন নি? সারাদিন পেট ভরে খাও। আহা, হায় হায়। এখন সব জায়গায়, ইব্রাহিম নবীও তো এই জায়গায়, নূহ নবীও এই জায়গায়, কোন নবীর নাম আমি আজানে নিব? আল্লাহ বলতেছে জিব্রাইল কইলা কি তুমি কি যা প্রশ্ন করছো বুঝি নাই, আমার বন্ধুরে হাজির করেছি, আমার বন্ধু হবে আজকে ইমাম, আর সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানের ভিতরে তুমি কোন নবীর নাম নিবা? আমাকে আবার প্রশ্ন করা লাগে, দেরি করবা না, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আজানের ভিতরে উচ্চারণ করো। তাকবীর মে কালমা মে নামাজু মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में जजा में है नाम इलाही से मिला दिया दिल की जिला नाम मोहम्मद अल्लाहुम्मा व अला आली देना मौलाना मुहम्मद। पैरा बंधुरा এবার একটু শুনেন। আজানের পর্ব শেষ হইলে পরে আল্লাহ বলে জিব্রাইল সব নবীরে কওম মসজিদের ভিতরে যায় যেন কাতার বন্দী হয়ে খাড়ায় যায়, আর তুমি একামত দেওয়া শুরু করো। জিব্রাইল একামত দেওয়া শুরু করে, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে। নবী ইমামতি করছেন। রোম সম্রাটের কাছে আল্লাহ রাসূল কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছেন। রোম সম্রাট হেরাক্লিয়াস সে চিঠি পেয়ে কয়, মুহাম্মদ আমার কাছে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিল, মুহাম্মদ নবী দাবি করে, মুহাম্মদ ভালো না খারাপ কেমনে বুঝতাম? মুহাম্মদের গ্রামের পাশে বালা কইল বিপদ, খারাপ কইল বিপদ। যদি কই খারাপ তাইলে কইব আরো 10 জনে কইব বালা, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যে বালা এটা কাফিররাও কয়। আলামিন উপাধি কিন্তু মুসলমানরা দিছেন, আবু জাহেলে দিছেন। আবু জাহেলে রাসূল আলামিন উপাধি দিছে। অতএব আবু সুফিয়ান ফসে বিপদ, ডাহা মিশা কথা কেমনে কই, ডাহা মিশা কথা কেমনে কই? যদি কই খারাপ তো এটা একবারে জিতা মিশা কথা, ঠিক না? কাফিররাও মিশা কথা কইতে আগে ডরাইতে আরো ঠিক না? গম খাইলায়, টিন খাইলায়, রিলিফের মাল খাইলায়। মমি সিং এক বেটা কে হুজুর গম আর টিন কইছে না, আমাগো নেতায় টয়লেট খাই নিয়েছে। আমি কইলাম ইডে আবার কেমন কথা বললেন? কয় হুজুর গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, টয়লেটে টেকা খাইলে টয়লেট খাওয়া হয় না? আমি ঠিকই তো, আমরা গরিবের 10টা টয়লেট সব মিশা খালি বুটটা পাইবার লাগে। বুটও দেখতো বেটা, কয় চাচা বুটটা পরে দেও, একটা ঠান্ডা খেয়ে যাও। এক গ্লাস 7 আপ দিছে। 7 আপ দেওয়ার আগে 7 আপের বোতল যখন খুলে মোকাটা খুললে বলে দেখবে পুস করে আওয়াজ ওঠে, ঠিক না? তো মুরব্বী মানুষ জীবনে এটা খাইছেও না, আওয়াজও শুনছে না, শুনতে বেটা ডরাই গেছে।
আমাকে মার্কাত ভুট্টা দিও। কি মার্কা বাবা? আনারস। আচ্ছা বাবা আনারস দিব। আনারস দিয়ে এসে এখন বাবা যেভাবে কইছিল এইভাবে দিছি আনারস। আর একটা গ্লাস দিবা? কিতা মন চিনে না। ওই যে খাওয়াইছিলাম বুটের আগে নাম খাও বাবারে, বুড়া মানুষ গরিব মানুষ, নাম টাম চিনি না। ওই না খারাপ আমি কইব না, আপনারা একটা কথা কই মোহাম্মদ কি কয়, এই কথাটা শোনার পরে আপনি সিদ্ধান্ত নিয়ে মোহাম্মদ বালা কয় বালা না খারাপ, হাসা কয় না মিশা কয়। কি কথা কয়? মোহাম্মদে কয় 2-3 মিনিটের ভিতরে, এক রাইতের 2-3 মিনিটের ভিতরে মক্কা থেকে মসজিদ আরশের কাছ থেকে আবার উনি মক্কা আইছে, সময় পেয়েছে মাত্র কয়েক সেকেন্ড। এই যে অজু করে গেছিল, অজুর পানি এখনো গড়াইয়া তার জাগা মত পর্যন্ত গেছে না। আচ্ছা শুনছেন আপনারা? এই কথাটা যদি কেউ যুক্তি দিয়ে বিশ্বাস করতে চায়, তার যুক্তি দিয়ে বিশ্বাস করা বা যুক্তি দিয়ে এর সমাধান বের করা সম্ভব? মাত্র বুদ্ধি দিয়া। মানুষের যুক্তি যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু। মানুষের চিন্তা চেতনা যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু। এত বড় সফর যে আল্লাহ আমার আপনার নবীরে করাইছেন, মেরাজের সফর, এই সফরটা একান্তই আল্লাহর কুদরত। ঠিক কিনা জোরে বলো? এটা আল্লাহর কুদরত। এটা তোমার বুদ্ধি দিয়ে কোনোদিন সমাধান পাবা না, তোমার যুক্তি দিয়ে সমাধান পাবা না। এজন্যই আল্লাহ পাক মেরাজের সফরের ঘটনা শুনবার আগে তোমরা সুবহানাল্লাহ বলো। এজন্য আল্লাহ সুবহানাল্লাহ শব্দ দিয়া এই মেরাজের সফরের কাহিনী আমাদেরকে শোনাইছে। সুবহানাল্লাহ বলে বলেন। এই কথা শোনার পরে রোম সম্রাট কয়, এটা তো কোনো বালা মানুষের কথা হইতে পারে না, এটা তো সুস্থ মানুষ মস্তিষ্কের মানুষের কথা হইতে পারে না, এটা তো বুদ্ধিতে আয় না। রোম সম্রাট চিন্তায় পড়ে গেল। আবু সুফিয়ান কয় মনে আছে কোন রাত? কয় রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ। সাথে সাথে ওই তাওরাতকে যাবে পণ্ডিত বলতেছে যাব না, এটা যদি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজের ঘটনা হয়, তাহলে এই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। কেমনে? কয় আমি ওই দিন আল্লাহর ঘর মসজিদে আকসার খাদিম, প্রতিদিন আমি এশার নামাজের পর দরজা জানালা বন্ধ করে বাড়িতে যাই, কিন্তু ওই দিন আমি মেন দরজাটা বন্ধ করতে পারি নাই। এরপরও দরজা বন্ধ করা যায় না, আমি দরজা খোলা রাখি গেলাম কামরায়। ফজরের আগে আগে দৌড়ে আসছি, আইসে দেখি বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমি তখনই বুঝছি আজকে রাতে অসংখ্য মানুষ এই মসজিদে আসছিল, কিন্তু এরা কারা আজও পর্যন্ত আমি জানতাম না। দরজা কেন লাগাইতে পারি নাই? কারণ এই দিন ওই নবী মসজিদে নামাজ পড়াবেন, সব নবী নবীর পিছনে নামাজ পড়বে, এজন্য আল্লাহর হুকুমে দরজা লাগাইতে পারি নাই। ফজরের সময় গিয়ে আমি দরজা লাগাইতে গেছি, পানির মতো দরজা লাগে। তখন আমি বুঝছি আজকে রাত্রে মসজিদে আকসায় কিছু দেখা করছেন। গিয়ে এখন আল্লাহ, আমি যে মেরাজ করলাম, আমার উম্মতে মেরাজ করবো কেমনে? আল্লাহকে নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম, নামাজও দাঁড়াইলেই তোমার উম্মতের লগে আমার মেরাজ শুরু হয়ে যাব। নবী খুশি হয়ে চলে আসতেছেন, খুশি হয়ে নবী চলে আসেন, কিন্তু আল্লাহ তো আমার আপনার নবীর আশিক। সবাই হলো আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, কিন্তু আল্লাহ নিজে আশিক রাসূলুল্লাহ লাগি ভালো ওহন গে বলছে মাশাআল্লাহ। এখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিচ্ছেন, নবীজি খুশি আইতেছেন, কিন্তু আল্লাহর তো মন মানে না। দোস্তরে আরো কিছু সময় দেখবার ইচ্ছা লাগে আল্লাহ, কিন্তু দোস্ত তো জায়গা খুশি হইয়া আল্লাহ আটকাইব কেমনে? মুসা নবীর মুসা মাসুক তো জায়গা, আরো কিছু কথা কইমু দেখমু, বুঝাইয়া শুনাইয়া তুমি ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত উম্মতের লাগি বেশি, কমায় আনেন, পারবে না আপনার উম্মত? নবী কয় আমি তো খুশির ছুটে হুশ হারাই লিছি, দৈনিক 50 ওয়াক্ত উম্মতের নামাজ কেমনে পড়ব? রাসূল আবার আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কেন আসছো? নবী কয় মালিক উম্মতের লাগি বেশি হয়ে গেছে, নামাজ কমায় দাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমাইলাম। এইবার রাসূল 45 ওয়াক্ত নিয়ে আসতেছেন। আল্লাহ তখন কয় মুসা
বন্ধু জায়গা আবার ফেরত পাঠায়ও। মুসা নবী কোন আরো কমান, রসুল আইসেন আবার 9 বারে কমানোর কারণ হলো নামাজ কমানোর ওসিলা ধইরা আল্লাহ বন্ধুরে নিব আর দেখব কথা কইব। সুবহানাল্লাহ। একবারে কমায় দিলাইলে তো একবারে দেখা শেষ। এবার কমায় আর বন্ধুরে নেওয়া নিলে মরে আল্লাহ কয় দোস্ত, ও দোস্ত কেন আসছো? মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ তখন কুদরতি মুসকে আসি দিয়ে নেও, 5 কমাই দিছি। এভাবে 9 বার কমাইয়া 45 কমলো, রইল কত? জোরে কম। এখন রইছে 5। আল্লাহ আবারও কয় মুসা দুস্তরে আবারও বুঝাইয়া ফাটাই দিও। মুসা নবী কয় নবী গো 5 পারতো না, কমায়া নেন তাকে না, অতএব না 5 লইয়া বুঝাই মুগি। মুসা নবী কয় জান জান জান, আমি ফাটাইতেছি না, উপর থেকে মেসেজ আইছে। আল্লাহু আকবার। খালি ফেরত দিবে না, আপনার খালি ফেরত আল্লাহ দিবে না। তবে বুদ্ধি শিখিয়ে দিই, গেলে পরে আল্লাহ কইব দোস্ত কেন আইছো? আপনি কইবেন 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। রসুল গেছেন পরে আল্লাহ কয় দোস্ত কেন? ও মালিক তুমি কও কেন আইছি। আল্লাহ কয় দোস্ত জানি উম্মতের লাগি 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, টেনশন তুমি কইরো না, আর কমানি লাগতো না। তবে তুমি যেহেতু আইছো, খালি কেমনে দেই উম্মতে যায় কইও পর্ব 5 ওয়াক্ত সওয়াব দিমু 50 ওয়াক্ত। পর্ব 5 ওয়াক্ত সওয়াব দিমু, জোরে কও। এখন আল্লাহ তো দোস্ত এই 5 ওয়াক্ত উম্মতের লাগি কষ্ট হইতো না, তোমার উম্মতরে আমি আল্লাহ ডেকে ডেকে নামাজ পড়াই নিব। এজন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকে কে? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ কো বান্দা তোর ঘুম ছোট আমি বড়, তোর বন্ধু ছোট আমি বড়, তোর দোকান ছোট আমি বড়। আমি আল্লাহ ডাকতেছি আয়। মার পেটে থাকতে তোর দুধ সাথে আসিল না, তোর হাতে হাত আসিল শক্তি আসিল না, তোর ফাও আসিল শক্তি আসিল না। টাইম মতো আমি তোর হাতে শক্তি দিছি, টাইম মতো তোর ফাও শক্তি দিছি, টাইম মতো তোর মুখে দাঁত দিছি। এই সময় তোর কাছে কেউ ছিল না। বান্দা আয়, আমি আল্লাহ ডাকতেছি, দিতে পারবে? ভাইরা বন্ধুরা, শেষমেশ কথাগুলো শুনেন। রসুল বলেন তোমরা যারা মা হারাইছো, তোমরা যারা বাবা হারাইছো, কবরে যাদের বাপ মা ঘুমায় আছে, দাদা দাদি ঘুমায় আছে, তাদের নাকি কি সওয়াব ফাটাইবা? রসুল বলেন অনেকগুলি আমলের ভিতরে একটা আমল সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা বন্ধু বান্ধব, বাবার যারা আত্মীয়, বাবার যারা রক্তের মানুষ, তাদের খোঁজ খবর তুমি নিবা। বাবার রক্তের মানুষ দাদা, বাবার রক্তের মানুষ দাদি, বাবার রক্তের মানুষ চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষের খবর নেও। যখনই তুমি চাচারে ফোন দিয়ে কইবা চাচা কেমন আছেন, আল্লাহ রসুল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। মা নাই কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নেও। মা রক্তের মানুষ হলো মামা মামি, মার রক্তের মানুষ হলো খালা খালু, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, নানা নানি। আল্লাহ রসুল কয় মা নাই, মার কবরে তুমি খেদমত পাঠাইছায় কেমনে? কয় মার রক্তের মানুষের খবর নেও, 500 টাকা মামারে হাদিয়া দাও, খালা তো বাইরে একটা তুমি সাহায্য করো। ফোনটা দিয়ে যদি খালারে কও খালা তুমি কেমন আছো, রসুল কয় যেন মার কবরে তুমি ফোন দিয়ে কইছো আম্মা তুমি কবরে কেমন আছো। আমার রসুল কি সুন্দর ওয়াজটা করছেন। এরপর রসুল আরেকটা আমলের কথা কইছেন। আজকে আপনারা যারা মরতে গানের রুহের মাগফিরাতে ঈসা আলাইহিস সালামের জন্য মাহফিল করাইছেন, এই 2টি আমল মনে রাখেন। রসুল বলে আরেকটা আমল হইল ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার মা তোমার বাবা আজকে কবরে, দেখো বাবার বন্ধু বান্ধব কারা দুনিয়াতে আছে, মার বান্ধবী কারা দুনিয়াতে আছে। মার বন্ধু যারা আছে তাদেরকে ফাইলে, বাবার বন্ধু যারা আছে ফাইলে বাবার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে একটা ঈদের সময় লুঙ্গি দিও, আব্বার বন্ধুরে লুঙ্গি দিও। রসুল কয় শাড়িটা তোমারে দিলাম, আম্মার সাথে অনেকদিন চলছো, আম্মার বান্ধবী আসিলা। রসুল কয় এই শাড়িটা মার বান্ধবীরে দিছ না, যেন তুমি কবরেই মারে জান্নাতি শাড়ি পরাইছো। সুবহানাল্লাহ জোরে হও।
তাহলে আমরা এই দুইটা আমল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাতে আল্লাহর কাছে? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে মাহফিলকে আল্লাহ কবুল করেন, এলাকার সকল মুর্দেগানকে আল্লাহ মাফ করেন, যারা জীবিত আছে সবাইকে আল্লাহ আপনি হায়াত দান করেন, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন। অনেক সংগঠনের সদস্য আজকে দুনিয়াতে নেই, বেমারির জন্য দোয়ার দরখাস্ত। মোহাম্মদ সুনামিয়া ক্যান্সার রোগী, বিদেশিদের জন্য দোয়া। ওয়াজ কমিটির অনেকেই মৃত্যুবরণ করছেন, সুমন, জায়েদ, জিলান, আনিয়ার, আনোয়ার, তাদের জন্য দোয়া। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতারা তখন আমার লাগি দোয়া করে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাল্লাল্লাহু লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মায়ের নজরে, কুদরতি নজরে তাকাও। তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথা মন দিয়ে শুনছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আয় আল্লাহ, মায়ার নজরে তুমি তাকায় দেখো। জানি না আমাদের এই মজলিসে কার কাফনের কাপড় বাজারে হাজির হয়ে গেছে, জানি না গো মালিক, কার জানি কবরের বাসটারে বোঝায় গেছে। আয় আল্লাহ, কোন দিন জানি আমার বাড়িটা মরা বাড়ি হয়ে যায়, খেলার সাথী কবরে শুয়ে রইল, লেখাপড়ার সাথীও কবরে অনেকেই চলে গেল, আমার কখন ডাক আসে কেউ জানে না। আমাদের আজকের এই আশা বসাকে তুমি তওবা হিসেবে কবুল করো। আল্লাহ, আমরা আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর হারাম পথে চলব না। আমাদের আজকের এই বসাকে তওবা বানাও। বসার উসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করো। আয় মালিক, জানি না এই মজলিসে আমার মতো কার দুঃখিনী মা। ও মালিক, ডাইনে ভাবে সামনে পিছনে যত মুর্দেগান কবরে ঘুমায় রয়েছে, এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের আম্মা আব্বা যাদের জীবিত নিয়ে খায়া দাও, বিবি বাচ্চা ভাই ভাইদের নিয়ে খায়া দাও, সন্তানগুলিকে নামাজি বানাও। আল্লাহ, প্রবাসী যারা আছে প্রবাসীদেরকে নিরাপদে রাখো, রুজি রোজগারে বরকত দাও। যতজনের জন্য দোয়া চাওয়া হলো আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আয় আল্লাহ, এই সংগঠনকে তুমি কবুল করো। প্রতিটা যুবককে মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানিয়ে রাখো। তাদের সামনের জীবনের সব ডাক আসান করে দিও। আল্লাহ, জানি না কে কোন সমস্যা হলে হাত উঠাইছে, আল্লাহ যার যত সমস্যার সমাধান করো। আল্লাহ, প্রতিটা মা বোনদেরকে নেককার বানাও। আল্লাহ, প্রতিটা যুবককে নামাজি বানাও। আয় আল্লাহ, আমাদের দেশটার উপর শান্তি